সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা রাখি বিগত ক্লাসগুলি তোমরা দেখেছো এবং তোমাদের পাঠে অনেক অগ্রসর হয়েছে এবং তোমরা বইয়ের সাথে লেগে আছো, এটাই আশা করি। আমাদেরকে আমাদের এই প্রয়াস এটাই যে তোমরা বইয়ের সাথে সম্পর্ক রাখো। আমরা এটাই চাই যাতে তোমরা বইয়ের সাথে মোটামুটি সম্পর্ক রাখো এবং তোমাদের পাঠ কার্যক্রম চলমান থাকে, যাতে তোমাদের সামনে পরীক্ষার সময় যাতে তোমাদের এইটুকু থেকে থাকে যে না আমরা ক্লাস চালিয়ে গেছি, পরীক্ষা হলে যায় যাতে তোমাদের টেনশন করতে না হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আসছি চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দু বর্ষের জন্যই প্রযোজ্য। তো আজকে আমি যে বিষয়টি পড়াবো ওয়েব পেজ ডিজাইন। আর ডিজাইন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, ওয়েব পেজের সাথে হয়তো আমরা সবাই অনেকেই হয়তো নতুনভাবে পরিচিত হতে পারি। যে ওয়েব পেজ ডিজাইন, এখানে দুইটা শব্দ, একটা হলো কি ওয়েব পেজ আর ডিজাইন। ওয়েব পেজ হলো আমরা সাধারণত তোমরা ফেসবুকে ঢুকো, সবাই মোটামুটি তোমরা আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অ্যাডাল্ট মোটামুটি তোমরা ফেসবুকে সবাই ব্রাউজ করো। ওই ফেসবুকে যে আমরা ব্রাউজ করি, আমরা ফেসবুকে যে ঢুকি বা ফেসবুকে প্রবেশ করি, লগ ইন করি, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, ওয়েব পেজ। সুতরাং ওয়েব পেজটা হলো ইন্টারনেটে দেখার মতো অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ সম্বলিত যে ডকুমেন্ট, এটাকেই বলা হয় ওয়েব পেজ। কি বললাম? ইন্টারনেটে প্রদর্শনযোগ্য বা ইন্টারনেটে দেখার উপযোগী অডিও, ভিডিও, টেক্সট এগুলার সমন্বয়ে তৈরি ডকুমেন্টকে বলা হয় ওয়েব পেজ। আর ডিজাইন হলো অর্থাৎ সাজানো। এই ওয়েব পেজটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন মানে হলো সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করার উপযোগী করে তোলা। তুমি একটি বাড়ি তৈরি করলে সেই বাড়ির সামনে যদি কেউ দাঁড়িয়ে দেখে অনেক সুন্দর বাড়ি, অবশ্যই সেটা সুন্দর বাড়ি। সুতরাং কারণ তোমার বাড়িটা অনেক সুন্দর রুচিশীলভাবে তৈরি করেছে ওই জন্য। তেমনি আমরা এই ওয়েব পেজটা ডিজাইন মানে হলো এই ওয়েব পেজটাকে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা, সহজ করে তোলা, যাতে খুব সহজেই তারা ওয়েব পেজে ব্রাউজ করতে পারে, যাতে খুব সহজেই তারা কি ওয়েব পেজটাতে প্রবেশ করতে পারে বা লগ ইন করতে পারে। তাহলে ওয়েব পেজ ডিজাইন হলো কোনো একটি ওয়েব পেজকে সুন্দরভাবে উপস্থাপন করা বা আকর্ষণীয় করে তোলার জন্য যা করা হয় সেটাই হলো ওয়েব পেজ ডিজাইন। এখন আসি আমরা ওয়েব পেজ কাকে বলে। ওয়েব পেজের সংজ্ঞাটা অবশ্যই তোমাদেরকে আগেই দিয়ে দিলাম, যে ইন্টারনেটে দেখার উপযোগী বা ইন্টারনেটে প্রদর্শন করার উপযোগী অডিও, ভিডিও, টেক্সট সম্বলিত ডকুমেন্টকে বলা হয় ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজের সাথে আছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো একই ডোমেইনের অধীনে অনেকগুলি ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। একই ডোমেইনের অধীনে অনেকগুলি ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। যেমন আমরা লিখতে পারি একটা ওয়েবসাইটের নাম, যেমন http দিয়ে আমরা কি দিব? www. ধরো দিলাম কি হতে পারে? সিস্টেক, SISTECH, সিস্টেক পাবলিকেশন, PUBLICATIONS publications.org। এটা হলো কি একই ডোমেইনের অধীনে অনেকগুলি ওয়েব পেজের সমষ্টি। एग्जांपल হলো তোমাদের তো বই আছে, মনে করো একটি বইয়ের 10 নম্বর পৃষ্ঠা তোমরা পড়তেছো, এরকম বই 100টি পৃষ্ঠা, তাহলে কতটি পৃষ্ঠা আছে? 100টি পৃষ্ঠা। এই 100টি পৃষ্ঠা সম্বলিত করে একটি বই তৈরি করা, একসাথে বাঁধাই করা হলো। সেই বইটার নাম ধরতে পারো যে কি আইসিটি বই। তাহলে এই আইসিটি হলো ডোমেইন, এই ডোমেইনের অধীনে
অনেকগুলি পাতা বা অনেকগুলি পৃষ্ঠার সমন্বয়ে তৈরি হয়েছে কি আইসিটি বইটি। তাহলে আইসিটি বইটি যদি ওয়েবসাইট হয় তাহলে প্রত্যেকটা পেজ হবে একটা ওয়েব পেজ। আশা রাখি তোমরা বিষয়টা আমি সহজ উপস্থাপন করার চেষ্টা করছি, আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপরে আসি লোকাল ওয়েব পেজ, আর একটা হলো রিমোট ওয়েব পেজ। লোকাল ওয়েব পেজ হলো স্থানীয়ভাবে বা নিজস্ব কম্পিউটারকে সার্ভার বানিয়ে যদি ওয়েব পেজ তৈরি করা হয় তাকে বলা হয় লোকাল ওয়েব পেজ। সাপোজ মনে করো তুমি একটি প্রতিষ্ঠানের ধরো একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট, তুমি এখন তোমার প্রতিষ্ঠানে 1000 স্টুডেন্ট, এই 1000 স্টুডেন্টের জন্য তাদের ভর্তি, তাদের পরীক্ষা নাম্বার সব মিলিয়ে তুমি একটি ওয়েবসাইট তৈরি করলে। সেটা কোথায়? সেটা শুধু তোমার কম্পিউটারকেই সার্ভার বানিয়ে তোমার কম্পিউটারেই থাকবে, স্যাররা হলো সেটার ব্যবহার করবে, এই স্যাররা সেটাকে তোমাদের নাম্বার ইনপুট করবে, তারপর রেজাল্ট শিট তৈরি করবে, সবই মোটামুটি স্যারদের হাতে থাকবে। এটা থাকবে কি আমাদের মাদ্রাসা, তোমার মাদ্রাসা একটি কম্পিউটারে এটা ব্যবহার করা হবে। এইটা হলো লোকাল ওয়েব পেজ। অর্থাৎ স্থানীয়ভাবে একটি কম্পিউটারে যদি ওয়েব পেজ প্রদর্শন করা হয় সার্ভার বানিয়ে, ওই কম্পিউটারে যদি শুধু প্রদর্শনযোগ্য হয় তাকে বলা হয় লোকাল ওয়েব পেজ। আর রিমোট ওয়েব পেজ হলো দূরবর্তী স্থানে কম্পিউটারে সংরক্ষিত করা হয় যদি ওয়েব পেজকে, তাহলে সেটাকে বলা হয় রিমোট ওয়েব পেজ। কি বললাম? দূরবর্তী স্থানের কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজকে বলা হয় রিমোট ওয়েব পেজ। মনে করো www.google.com, এই যে আমরা ওয়েবসাইটে ঢুকি, সেই ওয়েব পেজগুলো ওয়েবসাইটটা একটি কম্পিউটারে বা একটি সার্ভারে কিন্তু সংরক্ষণ করা আছে। আমাদের কি শুধু ঢুকাস এবং সেটা সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করে দেওয়া আছে। আমরা সার্চ ইঞ্জিনে ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে সার্চ ইঞ্জিনে লগ ইন করার সাথে সাথে আমরা গুগলে ঢুকতে পারি, কিন্তু এটা আমাদের কম্পিউটার বা কোন কম্পিউটারে এটা হয়তো গুগল কোন কম্পিউটারে রেখেছে তা আমরা জানি না, কিন্তু সেটা দূরবর্তী, এই জন্য সেটা হলো রিমোট ওয়েব পেজ। আশা রাখি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছ। যদি না বুঝো আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা আরো ইফেক্টিভ ভাবে যত দূর চেষ্টা করা যায় আমরা চেষ্টা করে তুমি বুঝিয়ে দেবো। এরপরে আসি আমরা ওয়েব ব্রাউজার। ওয়েব, এইখানে দেখো দুটি শব্দ আছে, ওয়েব ব্রাউজার। আচ্ছা, ওয়েব কাকে বলে, ব্রাউজার কাকে বলে? তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে। ওয়েব হলো ইন্টারনেটে ডকুমেন্টগুলি দেখার একটি উপযোগী পরিবেশ বা ব্যবস্থাকে বলা হয় ওয়েব। অর্থাৎ আমার বইয়ে আমি একটা পেজ দেখতে পাচ্ছি, কিন্তু ইন্টারনেটে কোনো একটি ডকুমেন্টকে দেখার, সেটা তোমরা ইউটিউবে যে একটি ভিডিও দেখলা, গুগলে যে একটি ছবি ডাউনলোড দিলা বা একটি পিকচার দেখলা, এই যত কাজ করলা, তেমনি সেই ইন্টারনেটে একটি কোনো ফাইল বা কোনো একটি ডকুমেন্ট দেখার উপযোগী পরিবেশকে বলা হয়, উপযোগী পরিবেশ বা পদ্ধতিকে বলা হয় ওয়েব। আর ব্রাউজার হলো বিচরণ করা, অর্থাৎ আমরা ইন্টারনেটে প্রবেশ করে কোনো একটি ছবি, অডিও, ভিডিও, ব্রাউজার শব্দটির সাথে আরেকটা শব্দ থাকে, সেটা হলো ব্রাউজিং। ব্রাউজিং, দেখো ব্রাউজার থেকে ব্রাউজিং, অর্থাৎ ইন্টারনেটে কোনো একটি ছবি, ডকুমেন্ট, ভিডিও, ইন্টারনেটে কোনো একটি ছবি, ডকুমেন্ট, ভিডিও ইত্যাদি ইত্যাদির মধ্যে চলাচল বা বিচরণ করাকে বলা হয় ব্রাউজিং। কি বললাম? ইন্টারনেটে প্রবেশ করে কোনো একটি ছবি, লেখা বা ভিডিওর মধ্যে বিচরণ করাকে বা চলাচল করাকে বলা হয় ব্রাউজিং। সুতরাং ওয়েব ব্রাউজার হলো যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করা যায়, ইন্টারনেটে সংরক্ষিত বিভিন্ন ভিডিও, অডিও, ডকুমেন্টসের মধ্যে চলাচল করা যায়, সেই সফটওয়্যারকে বলা হয় ওয়েব ব্রাউজার। এটা আবার বলি, ইন্টারনেটে প্রবেশ করা বা ইন্টারনেটে সংরক্ষিত কোনো ভিডিও, অডিও, টেক্সট এর মধ্যে চলাচল করা বা বিচরণ করার উপযোগী সফটওয়্যারকে বলা হয় ওয়েব ব্রাউজার। আচ্ছা, এরপরে আছি আমরা ইউআরএল, অর্থাৎ ইউআরএল এর পূর্ণরূপ দ্বারায়
ইউনিফর্ম রিসোর্স, RESOURCES, resources, resource information resource, RESOURCES, resource locator, LOCATOR, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ ইউআরএল হলো কোনো একটি ওয়েবসাইটের ইউনিক নাম। অর্থাৎ তুমি একটি ওয়েবসাইট তৈরি করলে, এখানে যেমন দিলাম, কি দিলাম, আমি লিখলাম http://www.systekpublication.org। অর্থাৎ এই যে ইন্টারনেটে একটি ইউনিক নাম, একটি ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, তাকেই বলা হয় কি ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ ওয়েব পেজের ঠিকানাকে বলা হয়, তোমরা এক কথায় লিখতে পারো, ওয়েব পেজের ঠিকানাকে বলা হয় ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমি আরেকটু এক্সপ্লেন করলে বলা যায়, ধরো বিশাল বড় সার্ভার, কোনো একটি বাড়িতে 120টি রুম। এখন তোমাকে এদিকে বলা হলো কোনো বাড়ির রুমে নাম্বার লেখা নাই, অর্থাৎ কোন রুমে কি, ধরো কোনো বাড়িতে সেই রুমে বিভিন্ন লজিস্টিক রাখা হয়, কোনোটাতে কম্পিউটার রাখা, কোনোটাতে ল্যাপটপ, কোনোটাতে হার্ডওয়্যার রাখা, কোনোটাতে সফটওয়্যারের সিডি রাখা, বিভিন্ন জিনিস রাখা। এখন তোমাকে যদি পাঠানো হয় যে 120টা বাড়ি থেকে খুঁজে তুমি এইখান থেকে একটা ল্যাপটপ, এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ নিয়ে আসো, তাহলে তুমি কি খুঁজে পাবে? তোমাকে হয়তো সারাদিনও লাগতে পারে 1টি বা 120টি বাড়ি খুঁজে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে আসতে। তেমনি আমরা সেই যে ওয়েব সার্ভার বিশাল বড়, সেখানে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট রাখা আছে, সে তার ভিতর একটিকে খুঁজে বের করা কঠিন। তার জন্যই কোন সার্ভারের কোন জায়গায় তোমার ওয়েবসাইটটা আছে তা নির্দিষ্ট করে ওই ঠিকানাটা দেওয়া, এটাকেই বলা হয় ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ আমার রিসোর্সগুলি কোথায় আছে সে নির্দিষ্ট করে দেয়, লোকেটর। তোমরা সংক্ষিপ্ত কথায় বলতে পারো, ওয়েব পেজের ঠিকানাকে কি বলা হয়? ইউআরএল বলা হয়। এখন দেখো ইউআরএল এর কিছু আছে, মানে ইউআরএল আমরা যে একটা ওয়েবসাইট লিখলাম, ওয়েবসাইটের কিছু নাম আছে, মানে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশের কিছু আলাদা আলাদা নাম। কিরকম? আমরা যে লিখলাম এইচটিটিপি, এটা হলো কি, এটাকে বলা হয় প্রোটোকল, PROTOCOL, প্রোটোকল। এরপরে www, এটাকে বলা হয় সাবডোমেইন, সাবডোমেইন, DOMAIN, সাবডোমেইন, এটা এন। এইচটিটিপি হলো প্রোটোকল। আচ্ছা, প্রোটোকলটা কি পরে বলতেছি। তারপরে www হলো কি সাবডোমেইন। এরপরে হলো এটাকে বলা হয় ডোমেইন নেম। এটি হলো ইউআরএল, অর্থাৎ ইউআরএল এর নির্দিষ্ট একটা ভাগ, DOMAIN, ডোমেইন নেম, NAME, ডোমেইন নেম। তাহলে এটা প্রোটোকল, এটা সাবডোমেইন, এটা হলো ডোমেইন নেম। এরপরে আসি আমরা কি ওআরজি। ওআরজি হলো টপ, LEBEL, টপ লেভেল ডোমেইন নেম, ডোমেইন নেম। দেখো এটি তোমাদের আরেকটু বিস্তারিত আছে, আমি আগে এখানে একটু বর্ণনা করলাম। একটি ইউআরএল এর কয়েকটি অংশ। প্রথম হলো প্রোটোকল, এরপরে হলো সাবডোমেইন, এরপরে হলো ডোমেইন নেম, এরপরে হলো টপ লেভেল ডোমেইন নেম। তাহলে একটি কি বলবো, একটি ওয়েবসাইটের কতগুলি অংশ থাকে দেখো, এইচটিটিপি, সাবডোমেইন, ডোমেইন নেম, এরপরে কি আছে আমরা টপ লেভেল ডোমেইন নেম। তোমরা এই বিষয়গুলি দেখে নাও, তাহলে আশা রাখি পরবর্তী বিষয়গুলি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাসে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের ধারণা নিয়ে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি আসলে একটু দেরি করতেছি তোমাদের এত সময়। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। এরপরে আসি আমরা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন শব্দের সাথে তোমরা অনেকেই পরিচিত।
হ্যাঁ, এটা সংজ্ঞা আকারে লিখলে কি দাঁড়ায়? সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটে কোনো তথ্য খুঁজের জন্য, ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে বের করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। কি বলা হয়? ইন্টারনেটে কোনো তথ্য খোঁজার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন সংজ্ঞাটা সহজেই কেমন হতে পারে, যেমন আমরা বলি যেমন গুগল, তারপরে হলো আর কি আছে আমাজন, ইয়াহু, এরপর আছে পিপিলিকা, এইগুলো হলো কি সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটে কোনো তথ্য খোঁজার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। গুগল, আমাজন, ইয়াহু, পিপিলিকা, এরপরে আছে আরেকটা আছে কি বিং, BING, বিং, এইগুলো হলো কি সার্চ ইঞ্জিন। এরপরে আসি আমরা ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল হলো অনেকগুলি ওয়েবসাইটের লিঙ্ক এবং বিভিন্ন তথ্য সম্বলিত যা সেটাকে বলা হয় ওয়েব পোর্টাল। এটা একটা ওয়েবসাইটের মতো, কিন্তু ওয়েবসাইট বলা যাবে না। অর্থাৎ অনেকগুলি ওয়েবসাইটের লিঙ্ক এবং তথ্যের সমন্বয়ে যা তৈরি হয় তাকে বলা হয় ওয়েব পোর্টাল। বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বড় ওয়েব পোর্টালের নাম হলো www.bangladesh.gov। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ওয়েব পোর্টাল। এইখানে ঢুকলে তোমরা সারা বাংলাদেশের যে কোনো ইউনিয়ন, যে কোনো গ্রাম বা যে কোনো থানার যে কোনো তথ্য তোমরা খুঁজবে। ওইখানে জনসংখ্যা কত, জনসংখ্যার ঘনত্ব কত, সব বিস্তারিত তথ্য সেখান থেকে তুমি বাংলাদেশ, বিশ্ব, সারা পৃথিবীর সব তথ্য এখান থেকে খুঁজে পাবে। শুধু এটাতে লগ ইন করলেই হবে, শুধু এখানে ঢুকলেই হবে। এরপরে আসি আমি ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হলো আমাদের কম্পিউটারের সাথে, মোবাইলের সাধারণত আমরা মেমোরি বা SD কার্ড ব্যবহার করি, সেই SD কার্ডে বিভিন্ন তথ্য থাকে। আর এই ওয়েব সার্ভার হলো ইন্টারনেটের যে বিশাল সার্ভার, অর্থাৎ যে বিশাল আমি বলতে পারি যেখানে অনেক ওয়েবসাইট সংরক্ষিত, অনেক ওয়েব পেজ, ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। অর্থাৎ যেখানে ইন্টারনেটের অনেক ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।